আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করছি। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন আমার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। তো আমি অনার্স কমপ্লিট করছি পলিটিক্যাল সায়েন্সে পাইগাসা কলেজ থেকে, মাস্টার্স কমপ্লিট করছি খুলনা বিএন কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে। এবং অনেকে প্রশ্ন করেছেন আমি ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখেছি। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমার সবথেকে মানে মানে কি বলা যায়, সবথেকে বেশি শিখছি বা আমার টিচার হলো ইউটিউব। এখান থেকে বেশি শিখছি। এবং আমি কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। আমি খুলনাতে এসএমএন আইটি নামে একটা প্রতিষ্ঠানে ছিলাম, যেখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর বেসিক ধারণাগুলো সেখান থেকে পাই। এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করে নিজের বিজনেস গ্রো করতে হয়, কিভাবে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুটা ধারণা সেখান থেকে পাই। বাট পরিপূর্ণভাবে আমাকে সে কাজ শেখায়নি। ঠিক আছে? তার মূল উদ্দেশ্যটা ছিল বেসিক কিছু ধারণা দিয়ে জাস্ট সকলের কাছ থেকে 10,000 করে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া। এরপরে আমি ল্যান্স টেক নামে একটা কোম্পানিতে ভর্তি হই। সেখানেও ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি কাজ শিখি, কিন্তু সেখান থেকে বেশি কিছু শিখতে পারি নাই। এরপরে আমি ইন্টারনেটে কিন্তু ঘাটাঘাটি করি। সেই 2014 সাল 15 সাল থেকে ইন্টারনেটে ঘাটাঘাটি করি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করি। কিন্তু আমি আসলে ইনকাম করতে পারতেছিলাম না, কোনোভাবেই পারতেছিলাম না। কখনো আমি ফাইবারে অ্যাকাউন্ট করি, কখনো freelancer.com এ অ্যাকাউন্ট করি, কখনো আবার সিপিএ নিয়ে কাজ করি, কখনো অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি, কখনো হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করি, কখনো মেক মানি নিয়ে কাজ করি। অনেক কিছু কাজ শিখছি, কিন্তু আমি ইনকাম করতে পারতেছিলাম না। কারণটা কি? মানে আমি 5 দিন এই কাজটা করি, 5 দিন ওই কাজটা করি, 10 দিন এই কাজ করি, 10 দিন আর এক কাজ করি। এইভাবে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় না। এরপরে আমার একজন ফ্রেন্ড, খুব ক্লোজ একজন ফ্রেন্ড, 2017 সাল, মেবি 17 সাল বা 18 সালের দিকে তার সাথে আমার পরিচয় হয়। তিনি অনলাইনে মার্কেটিং করে মোটামুটি ভালো পরিমাণে টাকা ইনকাম করে এবং স্টুডেন্ট লাইফে প্রায় 40-50 হাজার টাকা ইনকাম করতো। তো আমার ফ্রেন্ডের সাথে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি এবং যখন আমি জানতে পারলাম যে সেও নাকি ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করে অনলাইন থেকে, বাট আমি কেন ফেল করছি বারবার। তো অনেক বিস্তারিতভাবে সে আমার সাথে আলোচনা করে যে ডিজিটাল মার্কেটিং করে আর্নিং করতে গেলে মূলত ইনকামের দিকে ফোকাস করলে হবে না। ফোকাস করতে হবে হলো ট্রাফিকের উপরে এবং নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনারা অনেকে আছেন যারা চান যে আপনি একাই, আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সিপিএ মার্কেটিং করবেন, ফাইবারে কাজ করবেন, আপওয়ার্ক, এরপর আপনি আপওয়ার্কে কাজ করবেন, freelancer.com-এ কাজ করবেন, গুরুতে কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করবেন। একজন ব্যক্তি হয়ে আপনি এত কিছু একসাথে করতে চান। আসলে এত কিছু একসাথে করা কখনোই সম্ভব না। অনলাইন থেকে আয় করতে গেলে আপনাকে কোনো একটা বিষয় চুজ করে নিয়ে রেগুলার বেসিস কাজ করতে হবে। মনে করুন, আমি কিন্তু আমার যে চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন বা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখছেন, এখানে কিন্তু আমি প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও আপলোড করি, কিভাবে ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে হয়, এই ধরনের ভিডিও আপলোড করি। তো আমার নিশটা কি? আমার নিশ হলো মেক মানি অনলাইন। এরপরে এটা আমার ইউটিউবের বিষয়টা গেল। আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমি কাজ করি বিভিন্ন রকম সফটওয়্যার, অ্যাপস, থিম, প্লাগইন, এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কাজ করি। দেখা যাচ্ছে আমি আমার যে ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক পেজ বলেন, ফেসবুক গ্রুপ বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, সকল জায়গাতে কি করি, আমি রেগুলার বেসিস আমার অডিয়েন্সগুলো গ্রো করছি এই মেক মানি অনলাইন নিশকে কেন্দ্র করে। এখন আমি যদি আমার এই চ্যানেলে বা আমার এই ফেসবুক পেজে আমি যদি হঠাৎ করে একটা নাচানাচি ভিডিও দিই, তাহলে কিন্তু হবে না। কারণ আমার ক্যাটাগরিটা হলো মেক মানি অনলাইন। আমি যদি কোনো রকম ফানি ভিডিও দিই তাহলে কিন্তু হবে না। আমি যদি কোনো রকম ট্রাভেলিং এর ভিডিও দিই তাহলে কিন্তু হবে না। কারণটা কি? আমার নিশটা যে একরকম, আমার নিশটা তো অন্যরকম। তো আপনারা আছেন একসাথে অনেক কিছুই করতে চান। দেখুন, একসাথে অনেক কিছু করা সম্ভব না। আপনাকে কোনো একটা বিষয় নিয়ে রেগুলার বেসিস কাজ করে যেতে হবে। কোনো একটা বিষয় নিয়ে। আমি মনে করলাম যে আপনি অরিওর প্লাস নিয়ে কাজ শুরু করলেন। ঠিক আছে? এখন আপনাকে অরিওর প্লাস নিয়ে কাজ করতে গেলে কি, কি করতে হবে? অরিওর প্লাস এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্টের একটা নেটওয়ার্ক। এখানে কিন্তু সফটওয়্যার, অ্যাপস, থিম, প্লাগইন, মানি মেকিং মেথড, পিএলআর, এই ধরনের প্রোডাক্ট। তাহলে আপনাকে প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করতে হবে।
আপকামিং যে সমস্ত প্রোডাক্টগুলো অরিয়র প্লাসে আসতেছে এইগুলা নিয়ে প্রতিনিয়ত রিকোয়েস্ট পাঠাতে হবে এবং রিকোয়েস্ট পাঠানোর পর আপনি যে সমস্ত প্রোডাক্টের জন্য অ্যাপ্রুভাল পাবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হবে, ওয়েবসাইট আর্টিকেল লিখতে হবে বা প্রোডাক্টের রিভিউ লিখতে হবে। ওয়েবসাইট আছে, ব্লগার আছে, সাইট গুগল আছে, মাইরো আছে, কোরা আছে, টেকপ্ল্যানেট.টুডে, ভিনজেল.নেট, এ ধরনের আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে আপনাকে সেম আর্টিকেলটা লিখতে হবে। ভিডিও তৈরি করতে হবে, ওই যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও আপনাকে তৈরি করতে হবে, নিজের মুখে কথা বলতে হবে এবং স্টেপ বাই স্টেপ দেখাতে হবে যে এই প্রোডাক্টের কী কী ফিচার আছে, কোন কোন অপরচুনিটি আছে। ভিডিও শেয়ারিং যে ওয়েবসাইটগুলো আছে যেমন ইউটিউব, এরপর আপনার এখন তো ফেসবুকে ভিডিও শেয়ার করা যায়, ফেসবুক পেজে ভিডিও শেয়ার করতে পারেন, তার নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখলেন। রাম্বল আছে, এরপর আরও অনেক ভিডিও শেয়ারিং সাইট আছে যেগুলোতে আপনি মার্কেটিং করতে পারবেন। তারপরে আপনি এই প্রোডাক্টটা নিয়ে ইমেল মার্কেটিং করতে হবে আপনাকে। এই প্রোডাক্টটা নিয়ে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ঠিক আছে, এরপর রেডিট, এই ধরনের সাইটগুলোতে কিন্তু আপনাকে রেগুলার মেসেজ এগুলো শেয়ার করতে হবে। আজকের আপনি কাজ শুরু করলে কিন্তু আপনার আজকে থেকে ইনকাম হবে না। রেগুলার বেসিস যখন আপনি কাজ করতে থাকবেন, প্রতিনিয়ত ধৈর্য ধরে কাজ করবেন, দেখবেন আস্তে 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 আপনার ট্রাফিক সোর্স গ্রো হবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার ইনকাম শুরু হবে। তো যত বেশি আপনি আপনার নির্দিষ্ট একটা নিশকে কেন্দ্র করে যত বেশি আপনি ট্রাফিক সোর্স ডে বাই ডে গ্রো করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ইনকাম হবে। কিন্তু আপনি যদি মনে করেন 2 দিন অরিয়র প্লাস নিয়ে কাজ করলেন, 5 দিন অ্যামাজন নিয়ে কাজ করলেন, আরো কিছুদিন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলেন, আরো কিছুদিন আপনি ফাইবারে বিভিন্ন রকম গিগ তৈরি করে নিয়ে বিট করা শুরু করলেন, এইভাবে ভাই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, এখন আসি অনলাইন থেকে কাজ শেখার জন্য কি ইউটিউব থেকে কি আমি সবই শিখতে পারবো, আমার কি কোনো গাইডলাইন লাগবে না? গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, ইউটিউব থেকে আমি শিখেছি, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু গাইডলাইন একজন ছিল, আমার একজন ফ্রেন্ড, যার কথা আমি একটু আগে বললাম। সে যখন দেখলো যে আমি প্রতিনিয়ত কাজ করছি, প্রতিনিয়ত কষ্ট করছি, আমার প্রচুর ইচ্ছা আছে, আগ্রহ আছে অনলাইন থেকে ইনকাম করার, এরপরে সে আমাকে কিন্তু গাইডলাইন দিত, এই কাজটা এইভাবে করতে হবে, ওই কাজটা ওইভাবে করতে হবে, কোনো ভুল হলে কিন্তু আমাকে ধরে যেত, এই ভুল, এটা তোর ভুল হয়েছে, ঠিক আছে। তা আমার কিন্তু সাপোর্টিংই এখনো সে আছে। কোনো ভুল ত্রুটি হলে, কোনো সমস্যায় পড়লে কিন্তু আমি তার কাছ থেকে সাপোর্ট নিই। তো আপনি একা একা বস হতে পারবেন না, বা একা একা আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন না, আপনাকে সাপোর্টিং এ কোনো না কোনো লোক থাকাই লাগবে। মনে করলাম আপনি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, তাহলে আপনাকে কিন্তু তাদেরকে ফলো করতে হবে। এর আগে যে বিসিএস ক্যাডার হয়েছে, সে কত ঘন্টা পড়াশোনা করছে, সে তার মানে সে কোন টিচারের কাছে পড়াশোনা করছে, বিসিএস ক্যাডার হওয়ার জন্য কোন কোন দিকে বেশি ফোকাস করতে হবে, মানে কি কি বিষয় ফলো করে বা অ্যাপ্লাই করে সে বিসিএস ক্যাডার হয়েছে। আপনি ডাক্তার হতে চাচ্ছেন, তাহলে আপনার আগে যারা ডাক্তার হয়েছে তারা কিভাবে ডাক্তার হয়েছে, কত ঘন্টা পড়াশোনা করছে, কোথায় কোচিং করছে, কোন টিচারের কাছে পড়ছে, এই তাদেরকে কিন্তু আপনার ফোকাস করতে হবে এবং তাদের কাছে থেকে কিন্তু আপনাকে সাজেশন নিতে হবে, হেল্প নিতে হবে। ঠিক তেমনি আমাকেও কিন্তু হেল্প করার জন্য একজন আছে। এখন আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর ভিডিও দিচ্ছি। তো আমার চ্যানেল থেকে শিখে কি আপনি সাকসেস হতে পারবেন? সেটা কিন্তু পারবেন না। কারণটা কি? আপনি কাজ করতে চেয়ে বিভিন্ন জায়গায় আটকে যাবেন। আর আটকে গেলে কিন্তু আপনাকে সাপোর্ট করার জন্য বা সাপোর্টিং এর জন্য কারো না কারো কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে? তো আমার যারা ইউটিউব ফলোয়ার আছে, আমি কিন্তু চেষ্টা করি যে যখন যে প্রবলেমগুলো ফেস করে কমেন্ট করলে কিন্তু কমেন্টে রিপ্লাই দিই, প্রবলেমটা সলভ করি। আর আপনারা সকলে জানেন যে আমার দীর্ঘ প্রায় 10 বছরের অভিজ্ঞতার আলোকে আমার একটা পেইড কোর্স আছে। পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি একটা পেজে যাবেন এবং সেখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। যখনই কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট আমার পেইড কোর্সে জয়েন্ট হচ্ছে, তখন কিন্তু আমি আমার একটা প্রাইভেট গ্রুপে তাকে অ্যাড করে নিচ্ছি। কার কি সমস্যা হচ্ছে, কার কি সুবিধা অসুবিধা হচ্ছে, সবগুলো কিন্তু আমি লাইভে সলভ করি, মেসেজ করে সলভ করি, ফোন কলে সলভ করি, এবং যদি মেসেজ কল ফোন করে সলভ করতে না পারি, সে যদি না বোঝে, এনিডেক্স, টিম ভিউয়ার, জুমের মাধ্যমে কিন্তু তার কম্পিউটারে ঢুকে আমি প্রবলেমগুলো সলভ করি। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ কোনো না কোনো স্টুডেন্টের ইনকাম হচ্ছেই। আজকে সকালে আমরা যে স্টুডেন্ট আসাদ পরামানিক নাম,
তার $40 ইনকাম করছে। সকালে আমি ঘুম থেকে উঠে আমি আগে মেসেজ চেক করি, আমার ফেসবুকটা চেক করি বা নোটিফিকেশনগুলো কি আসলো এটা চেক করে দেখি সে আমার গ্রুপে পোস্ট করে রাখছে, পেন্ডিং আছে, ওটা আমি অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়। তো সে লিখছে যে আমি $40 ইনকাম করলাম আজকে রাত্রে, এবং সেই স্ক্রিনশট দিয়ে সেখানে কিন্তু সে সেটা পোস্ট করে দিয়েছে। তো গ্রুপটা কতটা গুরুত্ব, যে যারা আমার পেইড স্টুডেন্ট হচ্ছে, যে গ্রুপের মাধ্যমে সে অলওয়েজ টাইম কিন্তু আমার কাছ থেকে সাপোর্ট পাচ্ছে, লাইফ টাইম কিন্তু সাপোর্ট পাবে, ঠিক আছে। আর কোনো স্টুডেন্টকে আমি বলি না যে আমার কাছে এসে কোর্স করেন, আমার কাছ থেকে কাজ শিখে 100% আপনি ইনকাম করতে পারবেন। এতটুকু বলি যে আপনি কাজ শিখতে পারবেন, ইনকাম ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ আমি তো আপনার কাজ করে দিব না। আপনি কত ঘন্টা কাজ করবেন, কেমন সময় দিবেন, কেমন ভাবে আর্টিকেল লিখবেন, এগুলো ডিপেন্ড করবে তো সম্পূর্ণ আপনার উপরে। আমি আপনাকে গাইডলাইন দিব, আমি আপনাকে শেখাবো, গাইডলাইন দেবো, কিন্তু আপনার কাজ কিন্তু আপনাকে করে দিব না। আর আপনি যদি আপনার কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আমি তো আপনার ইনকাম করাই দিতে পারবো না, এটা তো কখনোই সম্ভব না, ঠিক আছে। তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম যে আমি কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখেছি। আমি কিন্তু অনেক ঘাত প্রতিঘাত করে কিন্তু কাজ শিখছি, ঠিক আছে। 2টা প্রতিষ্ঠানের থেকে শিখছি, আমার ফ্রেন্ড হেল্প করছে, ইউটিউব থেকে প্রচুর রিসোর্স দেখছি, আস্তে আস্তে করে না ভাবছি না আমাকে আসলে অনলাইন থেকে ইনকাম করতে গেলে রেগুলার বেসিস কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, মাল্টি বিষয় নিয়ে কাজ করলে হবে না। আমি কিন্তু ফাইবারে কাজ করি না, আমি কিন্তু freelancer.com-এ কাজ করি না, আমি কিন্তু পিপল পার আওয়ারে কাজ করি না, আমি কিন্তু গরুতে কাজ করি না, আমি কিন্তু সিপিএ নিয়ে কাজ করি না, ঠিক আছে। আমি কিন্তু অ্যামাজন নিয়ে কাজ করি না, আমি কিন্তু আলি এক্সপ্রেস নিয়ে কাজ করি না, আমি কাজ করি কি অরিওর প্লাস এবং জেভিজু নিয়ে, আমি কাজ করি এই ইউটিউব নিয়ে, কারণ এখানে কমিশন বেশি। আর আমার ট্রাফিক সোর্সগুলো কিন্তু ঠিক তেমনভাবে ডে বাই ডে আমি গ্রো করছি। তো অনলাইন থেকে কেউ ইনকামের কারো গ্যারান্টি দিতে পারে না। অনেকে দেখবেন যে বিভিন্ন অ্যাড আপনাদের সামনে আসবে, আজকে ভোট তুলে 1 সপ্তাহ পর থেকে ইনকাম শুরু, সবই স্ক্যাম। একটা জিনিস ভাবুন, ইনকাম করা কিন্তু কখনো সহজ না। ইনকাম করার জন্য যদি শর্টকাট সহজ করা পথ থাকতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইনকাম করত। অনলাইন থেকে ইনকাম করা যদি এতটাই সহজ হতো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অনলাইন থেকে ইনকাম করত। একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের পার্সপেক্টিভে যারা অনলাইনে ইনকাম করতে আসে 100 জনের ভিতরে 5 জন সাকসেস, বাকি 95 জন সাকসেস না। কারণ আছে, আপনি আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করলেন, দেখবেন যে আপনার 1 মাস 2 মাসের ভিতরে কোনো ইনকাম হবে না। 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাসও হতে পারে, বা তারও বেশি সময় হতে পারে কোনো ইনকাম হবে না। এরপর আপনি কি করবেন? কাজ ছেড়ে দিবেন, আপনার কাজ করবেন। অর্থাৎ এমনও কিন্তু হতে পারে যে আপনি 6 মাস বা 7 মাস কাজ করছেন, অডিয়েন্স গুলো বড় হয়ে গেছে, 8 মাস থেকে কিন্তু আপনার রেগুলার ইনকাম একটা শুরু হতো, কিন্তু আপনি তার আগে হাল ছেড়ে দিয়েছেন। ধৈর্য নাই, ধৈর্য ছাড়া অনলাইন হোক আর অফলাইন হোক কোনো জায়গায় আপনি টিকে থাকতে পারবেন না। তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান সময় আপনাদের আমি নষ্ট করলাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা চাচ্ছেন ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। আর যারা চাচ্ছেন সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিতে, অলওয়েজ টাইম আমার সাপোর্টার থেকে, আমার গাইডলাইন থেকে কাজ শিখে চাচ্ছেন, আমি চেষ্টা করি আন্তরিকতার সাথে সবাইকে কাজ শেখানোর। যখনই আমার পেইড কোর্সেস কেউ জয়েন্ট হয় তখন কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টে থেকে অ্যাড করে নিই আমার ফেসবুকে। তার সাথে ফোনে কথা হয়, তার ফোন নাম্বারটা আমি সেভ করে রাখি, কোনো প্রবলেম হলে যে কোনো সময় সে ফোন দেয়, আমি সাপোর্ট দিয়ে থাকি। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।